সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের শাসনামলে করা সার্বিক কাজের বৈধতা চ্যালেঞ্জ করে আদালতে রিট আবেদন করা হয়েছে। ওই সরকারের সময় গৃহীত সিদ্ধান্তের মধ্যে বিভিন্ন বিষয়ে আইন প্রণয়ন, সংস্কার কমিশন ও দেশি বিদেশি চুক্তির বৈধতাও চ্যালেঞ্জ করা হয়েছে রিটে। একই সাথে কমিশন গঠন করে ইনকোয়ারি এবং সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ রয়েছে কিনা সেটিও খতিয়ে দেখার আর্জি জানানো হয়েছে। জনস্বার্থে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোহাম্মদ মহসিন রশিদ রোববার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিটটি দায়ের করেন। রিটে ক্যাবিনেট সচিব ও আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের 2 সচিবকে বিবাদী করা হয়েছে। সোমবার আইনজীবী মোহাম্মদ মহসিন রশিদ নিজে রিটের বিষয়টি নিশ্চিত করেন। আগেও ইউনূস সরকারের শপথ ও গঠন প্রক্রিয়াকে চ্যালেঞ্জ করে রিট আবেদন করেছিলেন এ আইনজীবী, কিন্তু সেই রিটটি হাইকোর্টের একটি বেঞ্চ খারিজ করে দিলে পরে তিনি খারিজ আদেশের বিরুদ্ধেও আপিল আবেদন করেছিলেন। 2024 সালের 5 আগস্ট আওয়ামী লীগ নেতৃত্বাধীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের ক্ষমতাচ্যুতির পর ওই বছরের 6 আগস্ট রাষ্ট্রপতি সংসদ ভেঙে দেন। একই সঙ্গে 8 আগস্ট ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। তবে ইউনূস সরকারের গঠন ও উপদেষ্টাদের শপথের আগে রাষ্ট্রপতি সংবিধানের 106 অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের কাছে মতামত চেয়ে রেফারেন্স পাঠান। রাষ্ট্রপতির বিশেষ রেফারেন্স অনুযায়ী তৎকালীন প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন 7 সদস্যের আপিল বিভাগ ওই বছরের 8 আগস্ট মতামত দেন। সর্বোচ্চ আদালতের মতামতে বলা হয়, রাষ্ট্রের সাংবিধানিক শূন্যতা পূরণে জরুরি প্রয়োজনে রাষ্ট্রপতি রাষ্ট্রের নির্বাহী কার্য পরিচালনার জন্য অন্তর্বর্তী ব্যবস্থা হিসেবে প্রধান উপদেষ্টা ও অন্য উপদেষ্টাদের নিয়োগ দিতে পারবেন এবং তাদের শপথপাঠ করাতে পারবেন। মাহমুদুল হাসান শাওন, গ্রিন নিউজ ডেস্ক।